আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা এটা ধানের পুকুর। এটা হচ্ছে আমারই কালফু মাছ দেওয়া আছে। তো কেউ কালফু বলে, কেউ হাঙ্গারি বলে, যেটাই বলেন। এটা সাইজ হচ্ছে ফিঙ্গার সাইজ আসছে। কেজিতে লাখ সাইজ ছিল, ওই সাইজ থেকে এখন ফিঙ্গার সাইজে আনছি আমরা। তো ভাই এই দেখেন, আমরা খাবারে আজকে কথাটা বলতে চাচ্ছি, এই ভিডিওটা করতেছি মূলত খাবারের জন্য, খাবারের উদ্দেশ্য করে। দেখেন ভাই, ধানি মাছগুলা এইগুলা কিন্তু ভাই মানে খাবারটা যদি চারপাশে ছাড়াই দেয়, সিটাই চারপাশে দেখেন সব ছাড়াই সিটাই খাবারটা দিচ্ছি। তো এতে কি হবে ভাই? তো তাহলে আপনি দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখতেছেন তবে? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমি কি চলে আসছি কেবলই, আপনি একটু পরে আমি আপনাকে করতেছি, আসতেছি আমরা এতক্ষণ ভাই দুইটা পদ্মা ভাই কি কিন্তু ভাই আমি তো, আমরা কেউই ঘরে নাই, আমাকে লোকও নাই, আমিও নাই ভাই। আর আপনি তো খুঁজে পাবেন না ভাই। ভাই আমরা ভাই ভাই ইমার্জেন্সি ঠিক আছে, কিন্তু ভাই আমরা যে এখন একটা কাজে আসছি, এখানে আমরা কাজই করতেছি ভাই। একটু দেরি করেন না তো আসতে পারি, নাহলে ভাই অন্য জায়গা থেকে নেন। ভাই ঘন্টা খানিক লাগবে না, কারণ এখানে হচ্ছে বিলের ভিতরে আসছি তো ভাই, আমরা পুকুরে কাজ করতেছি। ভাই ভাই আমি বিলের মাঝখানে আছি, হরিণখলের বিলের মাঝখানে আছি। হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। তো ভাই দেখেন, এই যে আমরা মাঝখানে কথা বলছিলাম, সরি ভাই। তো চারপাশে দেখেন, এই যে মাছগুলো খাবারগুলো সারাই ছিটাই দেওয়া হচ্ছে ভাই। সবসময় ধানির মাছের খাবার এরকম ছিটাই দেবেন, চারপাশে ছিটাই দেবেন। আর দেখেন পানির কালারটাও বুঝতে হবে, মানে মাছের খাবার দেওয়ার আগে পানির কালারটাও বুঝতে হবে। দেখেন পানির কালারটা টিয়া কালার, মাছের সবসময় টিয়া কালার রাখবেন। কোনো সময় মানে প্রচুর বেশি খাবারও দিয়ে ফেলবেন না, তাহলে মাছের সমস্যা হবে। কমও দেবেন না, এই টিয়া কালার এই আছে দেখেন। ওই যে ওই আমাদের ও ওদের বিষ্ণু ওর নাম, ওরকম চারপাশে ছিটাই খাবার দিচ্ছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।